আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ভগ্নাংশের যোগ ও বিয়োগ কীভাবে করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের শেখাবো। তোমরা মন দিয়ে বুঝবে, তবে কিন্তু তোমরা সহজেই অনায়াসে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে পারবে। আর তোমরা মনে রাখো, ভগ্নাংশের যোগ করি, বিয়োগ করি কিংবা মান নির্ণয় করি বা সরল করি, একটাই কিন্তু নিয়ম। বুঝতে পারলে? আমি তোমাদের শেখাচ্ছি। দেখো, প্রথমে ধরো আমি একটা অঙ্ক টুকে নিয়েছি এই দাগ দিয়ে। ধরো 2/7 যোগ 2/3 যোগ 1/1/2। এটা কীভাবে ভগ্নাংশে যোগ করবো দেখো। প্রথমে কি করবে, যে এখানে 3টি ভগ্নাংশ আছে, মনে রাখবে উপরেগুলোকে বলা হয় লব আর নিচেরগুলোকে বলা হয় হর। তো হরগুলোর প্রথমে তোমার লসাগু করতে হবে। তার আগে দেখো, এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাটা প্রথমে ভেঙে নিতে হতো। তো ভেঙে নিচ্ছি। দেখো আমি এটা ভাঙলে হয় 2 1 2 আর 1 3, মানে 3/2 হচ্ছে। এটা কি পাচ্ছি? 3/2। এটাকে সমান দিয়ে এখানে ভেঙে নিতে পারো বা পাশেও ভেঙে নিতে পারো। এখন কি করব, 2/7, 2/3 আর 3/2, এই 3টি ভগ্নাংশের হরগুলোকে একসাথে লসাগু করব। তো 7 3 আর 2, 7, 3, 2। এখন দেখো, এই 3টি সংখ্যা যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কিন্তু এখন দেখো, এখানে একটি সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না, তো ভাগ করতে পাবো না। এখানে যদি দুটি সংখ্যাও যদি ভাগ যেত, লসাগুর নিয়ম হচ্ছে 3টি সংখ্যা প্রথমে ভাগ গেলে ভাগ পাঠাতে হবে, তারপরে 2টি সংখ্যা যদি ভাগ যায় তবুও ভাগ পাঠাতে হবে। একটি সংখ্যা যদি ভাগ যায়, ভাগ পাঠানো প্রয়োজন নেই। তো এখন একটি সংখ্যাও কিন্তু ভাগ যাচ্ছে না, তো কী করতে হবে, যে 3টি সংখ্যা একসাথে গুণ করে নিতে হবে। 3 7 21, আর 21কে 2 দিয়ে গুণ করলে হয় 42। তো এখানে হলো 42, লসাগু হলো 42। এই 42কে এটা হর দিয়ে ভাগ করতে হবে। তার আগে লবটা এখানে বসিয়ে নেব। গুণ চিহ্ন 42কে 7 দিয়ে ভাগ করলে হয় 6, 6টা এখানে বসিয়ে নেব। আবার দেখো, এই লবটা এখানে বসিয়ে নেব। গুণ চিহ্ন 42কে 3 দিয়ে ভাগ করলে হয় 14, তো 14 হয়, তো 14 এখানে বসিয়ে নেব। যোগ, আবার দেখো এই 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 21, তো লবটা প্রথমে বসিয়ে নেব। গুণ চিহ্ন এখানে 21 বসিয়ে দেব। সমান, এবার উপরেগুলোকে গুণ করে নেব। 6 2 12 যোগ 14 2 28 যোগ, এটা হচ্ছে 3 21 হয় 3 1 3 আর 3 2 6, নিচে হচ্ছে 42। সমান, এখন গুণ করে যোগ করে নেব। 3 8 হচ্ছে 11, 11 2 হচ্ছে 13, 13 3 1 থেকে 8, আর 1 হচ্ছে 9, আর 1 হচ্ছে 10, 103, নিচে হচ্ছে 42। এখন দেখো, এটি যদি কাটাকাটি যায়, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তো কী করতে হবে, উপরে বেশি হয়ে যাচ্ছে নিচে ছোটো হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে ভাগ করে ছোটো করতে হবে। তো নিচেরটা বাইরে বসবে আর উপরটা ভিতরে বসবে। ভাগ করে নেব। 42কে 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো 42কে 2 দিয়ে গুণ করবো। 2 2 4 আর 4 2 8, 13 থেকে 4 বাদ 9, 9 থেকে 8 বাদ 1, তো কত পাচ্ছি? 2 19/42। দেখো, এটা ভগ্নাংশের যোগটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার তোমাদের আমি ভগ্নাংশের বিয়োগ শেখাচ্ছি। দেখো, ধরো বিদাগ দিয়ে প্রশ্নটুকু নেব। ধরো একটা কঠিন অঙ্ক শেখাচ্ছি। 7, 3 1 8 বিয়োগ 2 1 3। এটা কি করব, প্রথমে পূর্ণগুলো ভেঙে নেব। তো সমান 7 বিয়োগ, পূর্ণ কীভাবে ভাঙতে হয় শেখো। এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হয়, 3 8 24, আর লবের সাথে যোগ করতে হয়। 3 8 24 আর 1 হচ্ছে 25, 25/8 বিয়োগ, আবার পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে, 3 2 6, আর উপরে লব যোগ করতে হবে, 7 হলো 7 আর নিচে হলো 3। এবার দেখো, নিচের হরগুলোর লসাগু করব। তো দেখো, 7-এর নিচে কিছু নেই, তবুও মনে মনে ভাবতে হবে এখানে 1 আছে।
দেখতে পাচ্ছি না। তো 1 8 আর 3, তো 1 8 আর 3 এই লসাগু করব, লসাগু কিন্তু যাচ্ছে না, তো প্রতিটা সংখ্যা গুণ করে নেব। 8 একে 8, 3 8 24, 24 পেলাম। 24 বসিয়ে নেব। এবার দেখো এই লবটাকে প্রথমে এখানে বসিয়ে নেব, গুণ চিহ্ন। 24কে এর নিচে 1 আছে, 24কে 1 দিয়ে ভাগ করলে হয় 24, তো 24 এখানে বসে যাবে। বিয়োগ আবার 24কে 8 দিয়ে ভাগ করব, তার আগে এখানে 25 বসিয়ে নিই, গুণ চিহ্ন। 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হয়, তো 3 এখানে বসবে। বিয়োগ 7 বসিয়ে নিই, গুণ চিহ্ন। 24কে 3 দিয়ে ভাগ করলে হয় 8, তো 8 এখানে বসিয়ে দেবো। এবার দেখো এটা গুণ করব, 4 7 28, 2 থাকে, 7 2 14, 14 আর 2 16। বিয়োগ এটা গুণ করে নেব, 3 25 হয় 75। বিয়োগ এটা হচ্ছে 7 8 56, এর নিচে হচ্ছে 24। এখন দেখো এটা কীভাবে সমাধান করব। সমান এখানে দেখো যোগওয়ালা আর বিয়োগওয়ালা সংখ্যা তোমাদের চিনতে শিখতে হবে। তোমরা সবসময় সংখ্যার বাম পাশে ফলো করবে। এর বাম পাশে যদি যোগ চিহ্ন থাকে ভাবতে হবে এটা যোগওয়ালা, বাম পাশে যদি বিয়োগ চিহ্ন থাকে ভাবতে হবে বিয়োগওয়ালা। তো দেখো এদিকে কোনো চিহ্ন নেই, তবুও ভাবতে হবে এটা যোগওয়ালা। এটা যোগওয়ালা প্রথমেরটা, আর এটা হচ্ছে বিয়োগওয়ালা, বিয়োগ চিহ্ন আছে, এটা হচ্ছে বিয়োগওয়ালা। তো যোগওয়ালাটিকে প্রথমে যোগ করে বসাবো, এখানে একটাই আছে যোগওয়ালা, তো এটাই শুধু বসে যাবে। বিয়োগওয়ালা আছে দুটো, তো বিয়োগ চিহ্ন বসবেই, আর এই দুটোকে যোগ করে বসাতে হবে। 5 6 11, হাতে থাকে 1, 7 আর 5 হচ্ছে 12, আর হাতের 1 দিয়ে 13, নিচে হচ্ছে 24। এখন এটা আমি বিয়োগ করে নেব। তো বিয়োগ করে নিচ্ছি, 168 থেকে 31 বাদ দিতে হবে, 8 থেকে 1 বাদ 7, আর 6 থেকে 3 বাদ 3, আর 1 থেকে 1 বাদ কিছু না, নিচে হবে 24। এখন দেখো উপরে বড় হয়ে যাচ্ছে, নিচে ছোট হয়ে যাচ্ছে। এটা কাটাকাটি করে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যদি যাই তো করতে হবে, যদি না যাই এটা ভাগ করে পূর্ণ করতে হবে। কাটাটি যাচ্ছে না, তো 24 বাইরে আর 37 ভিতরে। 24 একে 24, 7 থেকে 4 বাদ 3, আর 3 থেকে 2 বাদ 1। তো কী পাচ্ছি, যেটা ভাগফল পেলাম সেটা 15 পূর্ণ হলো, আর 13টা হচ্ছে লব, আর 24টা হচ্ছে হর। বুঝতে পারলে? এইভাবে তোমরা কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করবে। অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, এবং পরবর্তী এরকম অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।